যাচ্ছি মলে। আজকে একটু কিছু কেনাকাটার আছে, তো তাই মলে যাচ্ছি। তো মলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে। বাড়ির থেকে নেমে ভাবলাম এখানটার একটু ভিডিও করি। কখনো এই ভিডিওটা আমি করিনি। তো আমাদের এখানে এই গলিটা ওই দিকটায় বন্ধ, আর মেন মার্কেটেই আমাদের কর্নার প্লট। তো আমি নেমে গাড়িটা সাইডে রাখলাম, এই যে বাজারটা, আর সামনে আমাদের সব দোকানপত্র, আর পেছনে গলি, রাইট সাইড লেফট সাইডে বাজার। তো এই যে আমরা বাজারে যাচ্ছি, এখান থেকেও আমরা করতে পারতাম, কিন্তু এত গরম কিচ্ছু করতে পারি না হেঁটে বাজারে গিয়ে। তার থেকে আমরা ভাবলাম, আমাদের কোনো অকেশন ছিল একটা, ভাবলাম ওখানে গিয়ে মলে গিয়ে আমরা ওখানে খাওয়া দাওয়া করব আর কিছু জিনিস কেনাকাটা করব। তাই আমরা এলাম দিল্লির প্যাসিফিক মল। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা যখন শপিং মলে যাই তখন শুধু কেনাকাটা করি না, অনেক ছোট ছোট বাস্তব ঘটনা চোখের সামনে ঘটে, যেগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। আজ আমি এমন কিছু কয়েকটা অভিজ্ঞতার কথা বলবো, হয়তো আপনাদেরও চোখের সামনে সেগুলো কখনো ঘটেছে। প্রথম ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, সবগুলোই আমার দেখা, কিন্তু আজকের ঘটনাটা আমি বললাম। একটি পরিবারে দেখলাম একজন বৃদ্ধা মাকে খুব যত্ন করে হুইল চেয়ারে করে মলের ভেতরে নিয়ে আসা হয়েছে। নাতনি আর বৌমা তাকে সুন্দর করে বসিয়ে খাওয়াচ্ছেন। আজকের ব্যস্ত জীবনে এমন দৃশ্য খুবই বেশি দেখা যায় না। দৃশ্যটা দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। মনে হলো মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ আসলে ভালোবাসা আর সম্মান। আরও কত ছোট ছোট ঘটনা, আমি যেন ভাবুক হয়ে গেছিলাম আজকে মলে এসে। আমরা কিছু জামা কাপড় কেনার জন্য মলের ভেতরেও ওই লাইফস্টাইলে ঢুকেছিলাম। তারপর আরেকটা ঘটনা আমার একেবারে চোখের সামনে ঘটলো। এসকেলেটারে ওঠার সময় বাবা এগিয়ে গেছে দেখলাম, তার আগেই মা অনেক আগে চলে গেল। ছেলেটা এসকেলেটারে উঠতে পারছে না, ছোট্ট ছেলেটি পেছনে ছিল। হঠাৎ সে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে লাগলো। আমি চিৎকার করে উঠলাম এবং যতটা পারি তাকে ধরে সামলে দেওয়ার সময় আমিও পড়ে কি মরি হলাম। কয়েক সেকেন্ডের ঘটনা হলেও বুঝলাম এসকেলেটারে কয়েক মুহূর্তের অসাবধানতাও বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে ছোট শিশুদের সবসময় হাত ধরে রাখা খুব খুব জরুরি। এছাড়াও মলে গেলে আরও অনেক বাস্তব দৃশ্য দেখা যায়। দেখলাম কি, ছোট একটা বাচ্চা খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে একটা খেলনা চাইছে। বাবা মা হয়তো তখনই কিনে দিতে পারছেন না। বাচ্চাটি কেঁদেই যাচ্ছে, অভিমান করছে। বাবা মা তাকে বুঝিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। বাচ্চাটি তো মেঝের মধ্যেই গড়াগড়ি খেলো। এই ছোট্ট ঘটনাগুলো সংসারের বাস্তব ছবি মনে করিয়ে দেয়। আমার ছেলেমেয়েরাও কখনো এই ধরনের কাজ করেছে। কখনো দেখি অনেকেই শুধু ঘুরতে এসেছেন, কিছু না কিনেও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কেউ ছবি তুলছেন, কেউ গল্প করছেন, কেউ শুধু
হাঁটাহাঁটি করছেন, তখন মনে হয় সব আনন্দের জন্য টাকা খরচ করতে হবে এমন নয়, একসঙ্গে সুন্দর সময় কাটানো বড় আনন্দ। আবার কখনো দেখি কোনো দোকানের কর্মীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হাসি মুখে সবার সঙ্গে কথা বলছেন। আমরা অনেক সময় শুধু নিজের কেনাকাটা নিয়ে ভাবি, কিন্তু তাদের পরিশ্রমটা চোখে পড়ে না। তাদের প্রতিও সম্মান দেখানো আমাদের দায়িত্ব। ফুড কোর্টে দেখলে বোঝা যায় একই টেবিলে কত ভিন্ন ভাষার, ভিন্ন সংস্কৃতির মানুষ একসঙ্গে বসে খাচ্ছেন। কেউ বাংলা বলছেন তো কেউ হিন্দি, কেউ ইংরেজি। সব ভাষা তো বুঝি না, তবুও কিন্তু সবার মুখে হাসি। মনে হয় মানুষকে একসঙ্গে আনতে ভালোবাসা আর খাবার দুটোরই আলাদা শক্তি আছে। আরেকটা বিষয় আমার খুব ভালো লাগে, অনেক তরুণ তরুণী দেখেছি নিজেদের খাবার নেওয়ার আগে বয়স্ক বাবা মায়ের জন্য আগে খাবার নিয়ে যাচ্ছেন। এই যে ছোট ছোট আচরণ, এই ছোট ছোট আচরণই মানুষের আসল শিক্ষা আর পারিবারিক মূল্যবোধের পরিচয়। আবার কিছু দৃশ্য দেখলে কষ্টও হয়। অনেকেই খাবার অযথা নষ্ট করেন বা যেখানে সেখানে আবর্জনা ফেলে দেন, অথচ একটু সচেতন হলেই জায়গাটা সবার জন্য পরিষ্কার রাখা যায়। আজকের এই ভিডিও থেকে আমি একটা কথাই বলতে চাই, একটা শপিং মল শুধু কেনাকাটার জায়গা নয়। এখানে মানুষের আচরণ, ভালোবাসা, দায়িত্ববোধ, অসাবধানতা, আনন্দ আর জীবনের ছোট ছোট গল্প সব একসঙ্গে দেখা যায়। আমরা যদি একটু মন দিয়ে চারপাশ দেখি, তাহলে প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ পাই। আপনাদের যদি এমন কোনো বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসি।